হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজ পকোড়ার রেসিপি, যেটা ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। পেঁয়াজ পকোড়া বানানোর জন্য এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার আমি এখানে পেঁয়াজগুলো কুচিয়ে নেব। এই পেঁয়াজ কুচানোর ওপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু পকোড়ার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। দেব কাঁচা লঙ্কা কুচি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী এখানে লঙ্কা ব্যবহার করবেন। দেব স্বাদ মতো লবণ, দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো, দেব 1 কাপের মতো বেসন। এখানে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, সব কিছুই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে শুকনো হাতে মেশানোর পর আমি সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব। যতক্ষণ না কিন্তু এখানে পেঁয়াজটা ভালো করে মজে উঠবে, ততক্ষণ কিন্তু এটি ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি পেঁয়াজটা খুব ভালো করে বেসনের সাথে মাখিয়ে নিয়েছি। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 100 গ্রামের মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি পকোড়াগুলো ভালো করে ভেজে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ এখানে দিতে পারো। আমি এখানে পকোড়াগুলো বড়া শেপে ভেজে নিচ্ছি। এবার আমি পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব। যখন এটি লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমি এটা তুলে নেব। তোমরা পকোড়াটা ভাজার সময় হাই টু লো ফ্লেমে কিন্তু ভাজবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে, তখন কিন্তু পকোড়াগুলো খেতে অতটা ভালো লাগবে না। এখানে কিন্তু আমার পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। প্লেটের মধ্যে আমি পকোড়াগুলো তুলে নিয়েছি। এইভাবেই কিন্তু আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। বাকি পকোড়াগুলো কিন্তু আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই প্লেটের মধ্যে তুলে নেব। দেখতেই পাচ্ছ সমস্ত পকোড়াগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। এই ধরনের পকোড়া সন্ধেবেলা চায়ের সাথে থাকলে কিন্তু সন্ধেটা একদম জমে যাবে।
রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।